আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 23 নম্বর শাখা অর্থাৎ রিজা বিল কাজা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালায় সন্তুষ্ট থাকা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আসমান এবং জমিনের মাঝের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এভাবে করে করে সপ্তম আকাশ পর্যন্ত প্রত্যেক আসমানের মধ্যখানে 500 বছরের একটা রাস্তা গ্যাপ। 500 বছরের রাস্তার যে পরিমাণ দূরত্ব, এই দূরত্ব একটা আসমান থেকে আরেকটা আসমান। শুধু তাই না, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় অনেক ছোট। যেভাবে একটা ফুটবল মাঠের মধ্যে একটা ফুটবল রাখলে বাহির থেকে যেটা তো অল্প ছোট দেখা যায়, তেমনিভাবে দ্বিতীয় আসমান থেকে যদি কেউ প্রথম আসমান দেখে তেমনিভাবে ছোট দেখা যাবে। এভাবে করে সপ্তম আকাশ পর্যন্ত একটার পর একটা বড়, একটার পর একটা বড়, এভাবে ধারাবাহিকভাবে আপনার সপ্তম আকাশ থেকে নিয়ে সবগুলোই ছোট দেখা যায়। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে এত বিশাল আসমান, এই যে এত বিশাল জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সব কিছুকেই মানুষদের জন্য তৈরি করেছেন। এগুলো সব আমাদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 29 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনি এই জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুকে তিনি তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলো কি আমাদের জন্য সৃষ্টি করেছেন। তার মানে এই সব জিনিসগুলোই আমাদের প্রয়োজনীয় জিনিস। পানি আমাদের জন্য সৃষ্টি করেছেন, তাই পানি আমাদের সবচাইতে বেশি প্রয়োজন। এরপরে এই জমিনের মধ্যে যত রিজিক হয় সব রিজিকগুলো আমাদের জন্য প্রয়োজন, তাই আল্লাহ তাআলা এগুলোকে বানিয়েছেন। এরপরে যেগুলো বিষাক্ত আপনার রিজিক, যেগুলো আমরা খেতে পারি না সচরাচর, ওগুলো কারো না কারোর জন্য বানিয়েছেন। সে খাওয়ার পরে সে বড় হয়, সেটাকে আরেকজনে খাওয়ার পরে বড় হয়, দেখা যায় সেই জিনিসটা আমাদের কাজে লাগে। তার মানে আল্লাহ তাআলা অথবা ওই বিষাক্ত জিনিসগুলো কোনো না কোনো ঔষধের জন্য আমাদের কাজে লাগে, রোগ মুক্তির জন্য। তো বিষয়টা দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। মানে এই সব কিছুই আমাদের প্রয়োজনীয় জিনিস, এই সব কিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন, এতে কোনো সন্দেহই নেই। পানি আমাদের প্রয়োজন, পাহাড় আমাদের প্রয়োজন, যা কিছু আছে সব কিছুই আমাদেরই প্রয়োজন। যেটা মনে করতেছি না আমাদের প্রয়োজন না, যে না এই পোকাটা এটা আমরা খাই নাকি, এটা আমাদের দ্বারা কোনো কাজ হয় নাকি, এটা তো আমাদের প্রয়োজন না। কিন্তু দেখা যায় ওই পোকাটাকে অন্য আরেকটা পোকায় খায়, সেটাকে আবার আরেকটা প্রাণীতে খায়। দেখা যায় এরকম করে করে সেই অন্য একটা জিনিস যেটা তৈরি হয় সেটা দেখা যায় আমাদের কোনো না কোনো কাজে লাগে, কোনো না কোনো প্রয়োজন হয়। তার মানে সব কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপর আল্লাহ তাআলা আসমানের দিকে মনোসংযোগ করলেন এবং তিনি এই আসমানকে, আকাশকে সপ্তাকাশে অর্থাৎ 7 আকাশে বিন্যস্ত করলেন, অর্থাৎ 7টা আসমান তিনি তৈরি করলেন। তো এই যে আসমান, এই যে জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কাদের জন্য বানিয়েছেন? আমাদের জন্য বানিয়েছেন। এটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। কত সৃষ্টি যে আল্লাহ তাআলা দুনিয়ায় বানিয়েছেন, আল্লাহু আকবার। যেই সৃষ্টির মধ্যে বহু সৃষ্টি আমরা দেখিও না, সেগুলোর ব্যাপারে আমরা খবরও রাখি না। কি ভাই, আছে না নাই? আমরা দুই চোখে আর কয়টা সৃষ্টি দেখি আল্লাহ তাআলা? এই বরগুনার ভিতরে যেগুলো আছে সেগুলোই দেখি, অথবা এই আপনার বরিশাল বিভাগের মধ্যে যেগুলো আছে সেগুলো সব কিছু তো আমরা দেখি না। অল্প কিছু সাময়িক যেগুলো আমাদের নজর পড়ে সেগুলো দেখি। এই বাংলাদেশের মধ্যে কত সুন্দর সুন্দর আপনার জিনিস আছে, সব কি সবাই দেখে? সবাই কি আপনার সাজেকের সৌন্দর্য দেখতে পায়? সবাই কি কক্সবাজারের সৌন্দর্য দেখতে পায়? সুন্দরবনের সৌন্দর্য কি সবাই দেখতে পায়? এরকম বহু ভ্রমণ স্পট আছে না, বহু সুন্দর জিনিস আল্লাহ তাআলার সৃষ্টি জিনিস আছে না? সবাই তো আর দেখতে পারে না। তো আমরা কয়টা সৃষ্টি দেখতে পারি আল্লাহ তাআলার? এগুলো দেখতে হলে আমাদেরকে ভ্রমণ করতে হবে।
এই ভ্রমণ যদি করি, আমরা ঘুরে ঘুরে যদি দেখি, তাহলে সে আমরা আল্লাহ তাআলার সব সৃষ্টিগুলোর কিছু আংশিক কিছু সৃষ্টি আমরা দেখতে পারবো। আল্লাহু আকবার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারেও কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা রুমের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা ঘোরো, পৃথিবীতে পরিভ্রমণ করো, এরপরে দেখো আমি আল্লাহর সৃষ্টিগুলো কি। আল্লাহ তাআলা সূরা রুমের 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু, বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর তোমরা দেখো। আল্লাহ তাআলার সৃষ্টিগুলো দেখতে হলে আমাদেরকে ভ্রমণ করতে হবে। যেই যেই জায়গায় যেই যেই ঘটনা আছে, যেই যেই জায়গায় যেই যেই সৃষ্টি আছে, যেই যেই জায়গায় যেই যেই জায়গাগুলোতে দেখার মতো জিনিস আছে, কুদরতের জিনিস আছে, সেই জায়গাগুলোতে আমাদেরকে যেতে হবে এবং দেখতে হবে। তার না গেলে আমরা দেখবো কীভাবে? তা আমরা তো সবাই সব কিছু দেখতে পারি না। শুধু এক জায়গায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু, আল্লাহ বলতেছেন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর তোমরা দেখো। মানে আগে আমাদেরকে ঘুরতে বলেছেন, আমাদেরকে ভ্রমণ করতে বলেছেন, এরপরে তার সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা দেখতে বলেছেন। এখন কাবা শরীফে যদি আমরা না যাই, তাহলে কাবা শরীফ এটা আল্লাহ তাআলার যে ঘর, এটা তো আমরা দেখতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কত সুন্দর, আল্লাহ রাসূল শুয়ে আছেন, আমরা যদি না যাই তাহলে তো আমরা দেখতে পারবো না। কি বলেন, দেখতে পারবো না? এরপরে আপনার বিভিন্ন ধরনের সৃষ্টি আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। কত সুন্দর সুন্দর সৃষ্টি, কত কত আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আমরা যদি এগুলোর কাছে ভ্রমণ করে না যাই, তাহলে তো আমরা ওগুলো দেখতে পারবো না। আর এই সব সৃষ্টিগুলো আল্লাহ তাআলা কাদের জন্য বানিয়েছেন? এগুলো একমাত্র আমাদের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। কেন আল্লাহ তাআলা সূরা বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন এটাই স্পষ্ট বলে দিয়েছেন যে আমি আল্লাহ তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু দেখতেছো সব কিছু তোমাদের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, এগুলো সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা কেনই বা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালায় সন্তুষ্ট থাকবো না? কোনো কারণ তো নেই। আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকতেই হবে, এর বিকল্পই কিছু নেই। আল্লাহ একটা ফয়সালা করছে, আপনি আমি অসন্তুষ্ট, ক্ষতি হবে কার? আমাদেরই হবে। আল্লাহ যেটা ফয়সালা করছে ওটা তো হয়েই ছাড়বে। বরঞ্চ উল্টো আমরা আল্লাহর বিরোধিতা করে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট না হয়ে আমরা আমাদের নিজেদের আযাব ডেকে আনলাম। এর কারণে দুনিয়ায় আযাব হবে, কবরে আযাব হবে, হাসরের দিনে আযাব হবে, এরপরে জাহান্নামে তো আযাব আসি। তো এই সব কিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। তো দেখেন সাগর কত বড় সৃষ্টি, এবার পাহাড় কত বড় সৃষ্টি, এই যে কুদরতগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই আল্লাহ তাআলার ফয়সালায় আমাদেরকে সন্তুষ্ট না থাকে কোনো উপায় আছে? নেই। আমাদেরকে সন্তুষ্ট থাকতেই হবে। তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালায় অবশ্যই সন্তুষ্ট হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার ফয়সালায় সন্তুষ্ট হয়ে এবং রেজা বিল কাজা আমরা অর্জন করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।